दुनिया को एक की औकात दिखा दे तो फिर माँ ये देख मैंने क्या। হিউম্যানস অফ বম্বেতে রতন টাটা তার জীবনের অনেক গল্পই বলেছেন। এর মধ্যে আছে মা বাবা বিচ্ছেদের পর তার জীবনটা কেমন কেটেছে, কিভাবে দাদির সঙ্গে শৈশব কেটেছে, দাদি তাকে জীবনে কি শিখেছেন, কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়ার জীবন, সে সময় প্রেমে পড়ার গল্প। হিউম্যানস অফ বম্বেতে নিজের জীবনের 3 অধ্যায়ের গল্প বলেছেন রতন টাটা। এনডিটিভিতে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রতন টাটা বলেছেন তার শৈশব ছিল খুব আনন্দের, যদিও মা বাবা বিচ্ছেদের প্রভাব তার ও তার ভাইয়ের উপর পড়েছিল। 10 বছর বয়সে রতন টাটা মা নাভাল ও বাবা সোনি টাটার বিচ্ছেদ হয়। দাদি নাবাজভাই টাটার কাছে বড় হন রতন টাটা। রতন টাটা বলেন, এখনো মনে পড়ে দাদি আমাকেও আমার ভাইকে গরমের ছুটিতে লন্ডনে নিয়ে যেতেন। দাদি আমাদের জীবনের বিভিন্ন মূল্যবোধের বিষয়ে জ্ঞান দিতেন, শেখাতেন কোন বিষয়ে কথা বলতে হয়, কোন বিষয়ে কথা বলতে হয় না, কোন পরিস্থিতিতে চুপ থাকতে হয়। বাবার সঙ্গে বেশ দূরত্ব ছিল রতন টাটা। বলেছেন, আমি বিহালা বাজাতে শিখতে চাইতাম, কিন্তু বাবা আমাকে পিয়ানো শেখাতে চাইতেন। আমি যুক্তরাষ্ট্রের কলেজে পড়তে চাইতাম, তিনি চাইতেন আমি যুক্তরাজ্যে পড়াশোনা করি। আমি স্থপতি হতে চেয়েছিলাম, বাবা আমাকে প্রকৌশলী বানাতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রতন টাটা, সেজন্য তিনি ধন্যবাদ জানান দাদিকে। স্থাপত্যবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর বাবার সঙ্গে বিরোধটা ধরে লস অ্যাঞ্জেলে চাকরি নেন তিনি। সেখানে তিনি 2 বছর চাকরি করেন। রতন টাটা স্মৃতিচারণা করে বলেন, সেই সময়টা খুব ভালো ছিল, আবহাওয়া ছিল খুব সুন্দর, আমার নিচের একটি গাড়ি ছিল, চাকরিটা করতেও খুব ভালো লাগতো। লস অ্যাঞ্জেলেই এক নারীর প্রেমে পড়েন রতন টাটা। বিয়েটাও প্রায় শেষ হয়ে যাচ্ছিল। সে সময় দাদির অসুস্থতার জন্য টাটাকে ভারতে ফেরার সিদ্ধান্ত নিতে হয়। তিনি ভেবেছিলেন যে নারীকে তিনি ভালোবাসেন, তিনিও তার সঙ্গে ভারতে যাবেন। 1962 সালে ইন্দো চীন যুদ্ধের কারণে ওই নারীর মা বাবা চাননি। টাটার সঙ্গে সেই নারীর সম্পর্ক সেখানেই শেষ। পরবর্তীতে রতন টাটার বিয়ে করেন।